ছেলেরা তো উপোসও করে না, আবার শিবরাত্রিও করে না, তাহলে আমাদের মতো ভালো বউ পায় কি করে? लोग बोल रहे हैं तुम तोतली हो, क्या तुम तोतली हो? दूध बोलते हैं ताले, चलते हैं तब मुत्ते। हाँ, तुम्हें क्या हो दिया मेरे तो नहीं। মা, আজকে আমি আমার মনের কথা বলেই দেবো। আমার সব বন্ধু বান্ধবীরা মিলে দীঘায় ঘুরতে গেছে, আমিও যাব। তোমার কোনো কিছু বলার নেই, আমার 5,000 টাকা দেয়াই লাগবে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। शादी जरूर करनी चाहिए ताकि पता चल सके शादी क्यों नहीं करनी चाहिए। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? मर्द मिर्ची की तरह होता है, तीखा और तेज। लेकिन भाई साहब, मिर्ची कितनी तेज क्यों ना हो, औरत उसका अचार बनाई देती है। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো। सुनो, हाँ, आपके दिल में जगह है क्या? क्यों? अरे बाहर बहुत ठंड है। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। আই, কি বললা তুমি? बाय बाय, टाटा, गुड बाय। पगली पगली ভাবি, এবার ইলেকশনে দাঁড়াইছি, আপনার মূল্যবান ভোটটা আমাকেই দিবেন। অরুণ ভাই, অবশ্যই আপনাকে দিব। তার আগে বলেন, আপনি আমাদের জন্য কি করবেন? আমি ওয়াদা করছি, আপনাদের সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে পাবেন। ভোট আপনাকেই দিব। মায়ের কসম কেটে বলেন, দুর্নীতি করবেন না। ভাবি, শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। জীবনে এগিয়ে যেতে হলে কখনো পেছনে তাকাবে না, কারণ পেছনে থাকা মানুষ কখনোই তোমাকে এগিয়ে যেতে দেবে না। সবার বর তাদের বউদেরকে সোনা, মনা, বাবু, জানু বলে রাখে, আর আমারটা, আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, দাঁড়া। मेरी जिंदगी है तू, ऐसी जिंदगी पे तू। कंट्रोल मजनू, मांग में तेरी तारे भर दूं, तेरे बापू को कर्ज में कर दूं। আরে, নিজে কেমন তাই জানলাম না, আর একজন নাকি আমাকে হারে হারে চেনে। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। জীবনের পথ একটা চোরাবালি, সেখানে যতই এগিয়ে যাবে ততই তুমি গভীরে হারিয়ে যাবে। আমি তো ঠকিনি, আমি তো ভালোবেসেছিলাম। ঠকেছে তো সে, যে আমার ভালোবাসা কখনো বুঝতেই পারেনি। सुनो जी, मैंने सुना है स्वर्ग में पति पत्नी को साथ में नहीं रहने देते। अरे पागल, तभी तो उसे स्वर्ग कहते हैं। देख लेना, ये जो नया साल आएगा ना, ये भी 1 साल से ज्यादा नहीं चलेगा। हाँ,
এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। বাই বাই, টাটা, গুড বাই। रुको जरा। है जी, हाँ मान लो तुम्हारी 1 करोड़ की लॉटरी लग गई भाई और मजा आ जाओगा तेरी कसम अगर ऐसा हो गया तो। और उसी दिन मैं तुम्हें छोड़ के चली जाऊं। तू बावली बात क्यों करा है? एक दिन में 2 लॉटरी बड़ी लगती होंगी। অরুণ ভাই, প্রথমবার আপনি আমার বাসায় আসছেন, কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাবি আমিও অনেক খুশি হয়েছি, ভাবলাম মিষ্টি ভাবির হাতের এক কাপ মিষ্টি চা খেয়ে যাই। অবশ্যই চা খাওয়াবো, বলেন চার সাথে আর কি কি খাইতে চান? বাসায় আমি শুধু চাই খাই, কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট, কেক, সামোসা, সিঙ্গারা সবকিছুই খাই। অরুণ ভাই, তাহলে আপনি এক কাজ করেন, এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন। হয়েছে কি জানেন, একটা মাছ পানিতে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিছি, এখন সে খুশিতে লাফাচ্ছে, বুঝছেন? এটাকেই বলে মানবতা। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার না বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মানে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? मुझे पूरा खानदान देखने आया था तुम्हारा जब हमारी शादी हुई थी। हाँ, अब पूरे खानदान को अकेली देख लेती है। सुनो, हाँ बोलो। मुझे 3000 रुपए दे दो, जब तुम्हारी तनख्वाह आएगी तो मैं वापस कर दूंगी। ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে।